আমরা সমবায় সমিতিতে নির্বাচনে জয়লাভ করে আমাদের একটাই মানুষের কাছে বার্তা যে আমরা এই নির্বাচনটা মানুষের জয়লাভ করেছে মানুষের সমর্থনে। এই মানুষের সমর্থন আজকে নয়, তিল তিল করে 14 বছর ধরে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের একটা প্রতিবাদ বুকের চাপা ছিল, তারই আজকে আত্মপ্রকাশ করেছে। কারণ মানুষ একটা জিনিস বুঝে গেছে, একটা বাচ্চা যখন প্রাইমারি স্কুলে প্রশ্ন করা হয় চোর কাকে বলে, সে সেখানে উত্তর দেয় তৃণমূলকেই চোর বলে। অর্থাৎ এই জায়গা থেকে পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবাংলার মানুষের কাছে তৃণমূল মানেই চোর। এই জায়গাতে সমিতির মতন একটা আর্থিক প্রতিষ্ঠানে তৃণমূলকে তাই কোনোভাবে মানুষ বরদাস্ত করছে না। আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কথা বলি, এই নির্বাচনে আমরা জয়লাভ করেছি শুধুমাত্র তৃণমূল থেকে কিছু মানুষ বীতশ্রদ্ধ হয়ে আজকে মানুষের জোটের পাশে এসে তারাও ভোট দিয়েছেন, যেটা তৃণমূলের বিধায়ক পর্যন্ত ধরতে পারেননি। কারণ বিধায়ক এখানে এসে দিনের পর দিন পড়ে থেকে, রাত্রে পড়ে থেকে মানুষকে টাকা বিলি করে, শাড়ি বিলি করে, সমস্ত কিছু দিয়েও এবং সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে মানুষকে কোনোভাবে আটকাতে পারেননি। কারণ তৃণমূলের মধ্যেও মানুষ বুঝে গেছে, তাদের মধ্যেও মানুষ আছে, তারাও বুঝে গেছে যে এই তৃণমূলকে রাখা যাবে না। তৃণমূলকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে রাখলে ওটা পার্থর মতন হয়ে যাবে, অনুব্রতর মতন হয়ে যাবে, এটা ভাইপোর মতো হয়ে যাবে। তাই সেখান থেকে মানুষ সরে এসে দুহাত তুলে আজকে যে ডিফারেন্স হয়েছে ভোটের, সে ডিফারেন্সে বুঝিয়ে দিয়েছে। দুহাত তুলে মানুষ কিন্তু এই মানুষের জোটকে এবং সমস্ত প্রগতিশীল মানুষের জোটকে এবং এগিয়ে চলা পশ্চিমবাংলা বাঁচাও মানুষের জোটকে তারা যে সৎসাহে এবং উচ্ছ্বাসের সঙ্গে আজকে জিতিয়েছে, তার কারণ আপনারা বুঝতে পারছেন। 833 ভোটের মধ্যে আজকে 737 পোল হয়েছে এখানে। তাহলে মানুষ স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছেন, তারা দূর দূরান্ত থেকে ছুটে এসছেন শুধুমাত্র তৃণমূলকে পরাজিত করার জন্য। তাই আজকে এত ডিফারেন্সে আজকে আমরা জিততে পেরেছি। এর জন্য মানুষের কাছে এই জয় আমরা তুলে ধরলাম এবং কৃষি মনোভাবাপন্ন মানুষদের নিয়ে আমরা এইখানে এই সমিতিতে প্রার্থী করেছিলাম। তারা কিন্তু আজকে এই কৃষকদের স্বার্থে, কৃষকদের দুঃখে, কৃষকদের চোখের জলের সঙ্গে একাত্ম হয়ে তাদের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি দিয়েছেন, 3 কোটি টাকার যে দুর্নীতি এখানে হয়েছে তারই রিকভারি করার জন্য আমাদের সেই ডেলিগেটরা আগামী 5 বছরে তাদের নিজস্ব সমস্ত শক্তিকে উজাড় করে দেবেন, এই প্রতিশ্রুতি দিয়ে কিন্তু আমরা আজকে জিতেছি। মানুষের কাছে এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকলো। তবে একটা বিষয় হচ্ছে, এখানে যদি তরুণবাবু অর্থাৎ এখানকার বিধায়ক যদি এখানে না এসে পৌঁছাতেন, ডিফারেন্সটা মনে হয় এত হতো না। কারণ তরুণবাবুকে এলাকার মানুষ প্রচন্ডভাবে চোর বলেই চিহ্নিত করে দিয়েছে, তাই এখানে এত ডিফারেন্সে হলো। আমি এটাই আপনাদের কাছে তুলে ধরলাম, পশ্চিমবাংলার মানুষের কাছে তুলে ধরলাম। পশ্চিমবাংলার প্রত্যেকটা বিধায়ক যেখানে যেখানে হবে আগামী 26-এ সেখানে কিন্তু তৃণমূল পর্যন্ত হবে, সেখানে মানুষের জয় হবে। এটাই আপনাদের কাছে। দেবব্রত আচার্য।